নমস্কার। আমাদের পাশে সবথেকে সিনিয়র দিদি সংগঠনের আনন্দমার্গ প্রচারক সংঘের সবথেকে সিনিয়র দিদি অবধূতিকা আনন্দ করুণা দিদি এখানে উপস্থিত আছেন। উনি বাবার সঙ্গে অনেক জায়গায় ট্রাভেল করেছেন, বাবাকে নিজের হাতে খাওয়াতেন। তো আমরা আজকে বাবার একটু ওনার সঙ্গে বাবার থাকার যে গল্প ওইটা আমরা একটু বাবার সান্নিধ্যে যে উনি ছিলেন সেই গল্প উনি আমাদেরকে আজকে শোনাবেন। বলুন। হ্যাঁ, বলছি যে আমার সৌভাগ্য হয়েছিল বাবার সাথে ঠিক করার। আমি দেশ বিদেশে বাবার সাথে ঠিক করেছি। তো কিছু কিছু গল্প রিয়েলি শিক্ষণীয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি যখন ফ্র্যাঙ্কফুর্ট থেকে ভেনিজুয়েলা থেকে আমরা রওনা হয়ে ফ্র্যাঙ্কফুর্ট ইন্ডিয়াতে পৌঁছেছিলাম। ফ্র্যাঙ্কফুর্টে একজন ভদ্রলোক আমাদের সাথে ফ্লাইটে নামলো। ফ্র্যাঙ্কফুর্টের লঞ্চে আমরা বসেছিলাম। বাবা এক সাইডে বসেছিলেন, আমি অপোজিট সাইডে, আরও সব দাদা দিদিরা। আর মার্গিরা, ইউরোপের মার্গিরা বাবা নাম শিবনাম কীর্তন করতে খুব ভালোবাসে। তারা যখনই সুযোগ পায় গিটার নিয়ে সবাই পৌঁছে যায়, গিটার বাজিয়ে বাবা নাম কি বললাম কীর্তন। এই বাবা নাম কি বলেন মানে হচ্ছে বাবার নাম কি বললাম। কেবল এটা হচ্ছে অষ্ট অক্ষর, অষ্ট অক্ষরে দিয়ে বাবা বা বা না কে ল, এই মন্ত্র যে উচ্চারণ করবে তার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক তিন স্তরের উন্নতি হয়। তো সবাই মিলে কীর্তন করছে, গিটার বাজিয়ে বাজিয়ে বাবা নাম কি বললাম, বাবা নাম কি বললাম। তো যে ভদ্রলোক আমাদের সাথে ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্টে নামলেন, তিনি বাবাকে জিজ্ঞেস করলেন। তিনি অ্যাকচুয়ালি আমাকে একা বসে থাকতে দেখে উনি আমার কাছে এসে আমাকে জিজ্ঞাসা করলেন, আপনার উনি কে? তাহলে উনি আমাদের বাবা। চুপ করে থেকে বললেন, আমি তো জানি কুকুরটা অরেঞ্জ কালারের, আপনি কেন সাদা ড্রেসে? তাই বলে আমাদের গুরু হচ্ছে কুলগুরু, তার বিবাহিত হতে হবে, সংসার থাকবে,